আসন্ন নির্বাচনকে ঘিরে উত্তাল রাজনীতির মাঠ। জয়ের পাল্লা ভারী করতে ছোট দলগুলোকে নানা প্রতিশ্রুতি দিচ্ছে বিএনপি জামাতের মতো বড় দলগুলো। সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও ছোট দলগুলোকে নিজেদের জোটে পেতে চায় তারা। ক্ষমতার অংশ হতে সেই আশ্বাসে জোটবদ্ধ হতে চায় ছোট দলগুলো। তবে জনপ্রিয়তা কম থাকায় মনোনয়ন পেলেও বিদ্রোহী প্রার্থীর কাছে হারার ঝুঁকি রয়েছে। তেমনি নিজস্ব প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতায় বিপদ আরও বেড়েছে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত মিত্ররা ২১৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ ১৩৮টি, ১২ দলীয় জোট ২১, ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট ৯, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ১৩, জাতীয় পার্টি বিজেপি ৫, গণফোরাম ১৫, লেবার পার্টি ৬ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম ১০টি আসনে তাদের প্রার্থীর নাম দিয়েছে। মিত্রদের আসন ছাড় দিয়ে এখন দর কষাকষিও আলোচনা চলছে। তবে বিএনপি সর্বোচ্চ ৪০টি আসন ছাড় দিতে পারে। এদিকে বিএনপির সঙ্গে মিত্ররা যখন আসন ছাড় নিয়ে দর কষাকষি করছে, তখন ছোট দলগুলোর জন্য কড়া সতর্ক বার্তা দিলেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তিনি জানান, বিএনপির দয়ায় যারা মাঠে নেমেছেন তারা ইতিমধ্যে এলাকায় ট্রেইলার দেখে ফেলেছেন। বড় দলগুলোর সঙ্গে জোট করে জাতীয় নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের এভাবেই সতর্ক করেছেন তিনি। ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পৃথক সমাবেশকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষের ঘটনার একটি ছবি যুক্ত করে পিনাকি ভট্টাচার্য শনিবার তার ফেসবুকে পোস্টে জানান, এবার ছোট দলগুলো বড় দলের প্রতীকে ভোটে নামার সুযোগ নেই। বিএনপির দয়ায় যারা মাঠে নামছেন তাদের মধ্যে জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না এবং নুরুল হক নূর ইতিমধ্যে তাদের এলাকার ট্রেইলার দেখে ফেলেছেন। ভোলায় আন্দালির রহমান প্রার্থীর কর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। পিনাকি আরও লিখেছেন, তফসিলের পর বিএনপির স্বতন্ত্র প্রার্থী ও স্থানীয়রা অসহযোগিতা করবে। এতে ছোট প্রার্থীরা এক একজন পাগলপাড়া হয়ে যাবে। ছোট বড় সব প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ইলেকশন হবে অন্য লেভেলে। প্রো পিপল স্ট্যান্ড নেন, সব উড়িয়ে দিয়েই জিতবেন। তথাকথিত বড় দলের দয়া মানে অনুগ্রহ, আমও যাবে সাথে ছালাও যাবে। আজাদ ফারুক, সময়ের আলো।